ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। বিখ্যাত এই কবিতার স্রষ্টা মুসলিম রেনেসার কবি গোলাম মোস্তফা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে তার পৈতৃক বাড়ি। খ্যাতিমানী কবির ভিটা বাড়ি রক্ষায় সরকারি বা বেসরকারি কোনো উদ্যোগ নেই। অযত্নে অবহেলায় হারিয়ে যেতে বসেছে সব স্মৃতিচিহ্ন। 1897 সালে বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি গোলাম মোস্তফা ঝিনাইদহ জেলার শৈলকুপার মনোহরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা কাজী গোলাম রাব্বানী, মাতা বিবি শরীফুন্নেসা। ঝিনাইদহ জেলা সদর থেকে 27 কিলোমিটার দূরে শৈলকুপা উপজেলা। উপজেলা সদর থেকে 3 কিলোমিটার দূরে কুমার নদের তীরে মনোহরপুর গ্রাম, সেখানেই কবির ভিটা বাড়ি। অযত্নে অবহেলায় আজও মাথা উঁচু করে বাড়িটি অবরুদ্ধ কণ্ঠে জানান দিচ্ছে কবির অবদানের কথা। জানান দিয়ে যাচ্ছে তার গদ্য সাহিত্যে শ্রেষ্ঠ অবদান বিশ্বনবী গ্রন্থের কথা। বাড়িতে টিনের তৈরি ঘর দুটির অবস্থা একেবারেই শোচনীয়। ভেঙে গেছে চালা ও চারপাশে টিনের বেড়া। সামান্য বৃষ্টিতেও পানি পড়ে ঘরটিতে। নষ্ট হয়ে যাচ্ছে ঘরে থাকা কবির স্মৃতিচিহ্ন। অথচ প্রতিদিনই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করেন বাড়িটি এক নজর দেখতে। সরকারি উদ্যোগের পাশাপাশি ঐতিহাসিক বাড়িটি সংস্কার করার দাবি স্থানীয়দের। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকে এই ঘর বাড়িগুলো, সব নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে চুরিয়ে গেছে সবকিছু। আর তার যে স্মৃতিময় যে ছবিগুলো ছিল সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তার এই বসত ভিটার জরাজীর্ণ অবস্থা এবং তার যে স্মৃতি বিজড়িত যে জিনিসগুলো, তার খাট এবং অন্যান্য জিনিসপত্র, ব্যবহার্য আসবাবপত্র এবং তার ছেলে এবং তার স্মৃতি রক্ষার্থে যে ছবিগুলো আছে সবগুলোর অবস্থাই খারাপ এবং এটার অনতিবিলম্বে সংস্কার প্রয়োজন। কবি গোলাম মোস্তফার বাড়িটা এভাবে পড়ে রয়েছে। এই পর্যন্ত এখানে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা এলাকার সবাই মিলে চাচ্ছি যে বাড়িটা সরকারের উদ্যোগের মাধ্যমে সবকিছু ঠিকঠাক করা হোক। গ্রামবাসী হিসেবে এই জায়গা কবির স্মৃতি ধরে রাখতে পারলে সেইটাই দেখা যাচ্ছে। আরো কবির বাড়িতে সব বিল্ডিং ফাইটা সেটা বললাই বাড়ি এগুলো হলে তো আমার ভালোই লাগে। কবি গোলাম মোস্তফার বাড়িতে বিভিন্ন জেলা বা এলাকা থেকে মানুষজন দেখাশোনা করতে আসে। আমাদের গ্রামের কবি না শুধু, সে শৈলকুপার কবি, সে পুরো বাংলাদেশেরই কবি। এখন সরকারিভাবে তার এই বাড়ি যদি একটু সংস্কারের কাজ হতো তাহলে ভালো হতো। বাড়িটি সংরক্ষণে সহযোগিতার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। এটা যেহেতু কবি গোলাম মোস্তফার বাড়ি, সেটা অবশ্যই আমাদের একটা আমি বলবো যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মতোই। তো সেক্ষেত্রে অবশ্যই এক্ষেত্রে উপজেলা প্রশাসন নাই হেঁটে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর আছে, আমরা যোগাযোগ করবো আমাদের জেলা প্রশাসক স্যারের মাধ্যমে। তারা যেহেতু এটা একটা দর্শনীয় জায়গা, এটা চাইলেই যে কোনো স্ট্রাকচার আসলে সংস্কার করে নষ্ট করা যাবে না, সেক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের একটা রিকমেন্ডেশনের প্রয়োজন হবে। 1914 সালে শৈলকুপা হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং 1916 সালে খুলনা দৌলতপুর কলেজ থেকে আইএ পাশ করেন কবি গোলাম মোস্তফা। তারপর কলকাতার রিপন কলেজ থেকে 1918 সালে বিএ পাশ করার পর ভারতের 24 পরগনা জেলার ব্যারাকপুর সরকার হাই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে 1920 সালে তিনি কর্মজীবন শুরু করেন। পরে ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ থেকে বিটি পাশ করে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেয়ে ফরিদপুর জেলা স্কুলে 1946 সালে যোগদান করেন এবং 1950 সালে সরকারি চাকুরি হতে অবসর গ্রহণ করেন কবি। গীত রচনা, কাব্য, উপন্যাস, জীবনী অনুবাদ সহ বাংলা সাহিত্যের সকল শাখায় তার পদচারণা ছিল। 1913 সালে 10ম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় মাসিক মোহাম্মদী পত্রিকায় তার প্রথম লেখা আদ্রিয়ানোপল উদ্ধার কবিতা প্রকাশিত হয়। কবি গোলাম মোস্তফা মুসলিম রেনেসার কবি হিসেবে বাংলা সাহিত্যে বিশিষ্টতার দাবিদার। তার কাব্যে মুসলিম জাতীয়তাবাদী চেতনার প্রকাশ পায়। সহজ, সাবলীল, শিল্পসম্মত প্রকাশ ও ছন্দ লালিত্যে ভরপুর তার কাব্যের অন্যতম বৈশিষ্ট্য। কবি গোলাম মোস্তফার অন্যতম গদ্য সাহিত্য বিশ্বনবী গ্রন্থখানি শ্রেষ্ঠ অবদান। 1947 সালে প্রকাশিত হয় ইসলাম ও জেহাদ, ইসলাম ও কমিউনিজম গ্রন্থটি প্রকাশিত হয় 1949 সালে। এছাড়া 1942 সালে মরুদুলাল এবং বিশ্বনবী এ সময় প্রকাশিত হয়। এছাড়াও বেশ কয়েকটি নাটক ও বই রয়েছে তার রচিত। কবি স্মৃতি এই ভিটা বাড়িটি জোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী একবার আসলেও আর কেউ আসেনি। তিনি কবি গোলাম মোস্তফার স্মৃতির রক্ষার্থে কিছু করবেন এই প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। গ্রামের যুব সমাজ কবি গোলাম মোস্তফা স্মৃতি পাঠাগার ও সাংস্কৃতিক সংঘ নামে সেখানে একটি সংগঠন গড়ে তুলেছেন। জেলা প্রশাসনের মাধ্যমে সেখানে একটি লাইব্রেরি করা হয়েছে। প্রতি বছর কবির জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কিছু অনুষ্ঠানের আয়োজন করা হলেও কবির ঘরবাড়ির রক্ষার দাবি উপেক্ষিত থেকেই যাচ্ছে।